নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তবে আশা করছি এর পরের কয়েকটা ব্লগ আপনাদের বেশ ভালো লাগবে। আমরা ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কিভাবে থাকছি, ওখানকার কোন কোন জিনিস ভালো সব আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা কোথায় চললাম? যাচ্ছ? কাজাখস্তান। হ্যাঁ, আলমাটি। দেখি দেখো ও আর এতক্ষণে আপনারা বুঝেই গেছেন যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি আলমাটি। তো আমাদের প্যাকিং মোটামুটি হয়েই গেছে, তবুও আজকে একটু ভালো করে দেখে নেবো। আর কয়েকটা জিনিস এই ব্যাগ থেকে ওই ব্যাগে করতে হবে, তো তাই সব লাগেজ গুলো নিয়ে এসে আমি এখানে খুলে সব ভালোভাবে সেট করে নেব। আর জানেন তো আমরা আলমাটি কিভাবে যাচ্ছি? আমরা শিবাজিদার ব্লগ দেখে আলমাটি যাওয়ার প্ল্যানটা করেছি। শিবাজিদার ব্লগে খুব ভালো লেগেছিল আলমাটি শহরটা, তো ভাবলাম যে আলমাটি আমরা ঘুরে আসি। তো চলুন, আমাদের সফর কেমন থাকছে আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর যতটা পারবো ততটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর জানি না কতটা পারবো, কারণ আমরা না 4জন বন্ধু মিলে যাচ্ছি। এরপর বুঝতেই পাচ্ছেন যে বন্ধুরা গেলে তো গল্প আড্ডা এগুলো তো থাকে, তার মাঝে ভিডিও করা, তবুও চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। আর আপনারা তো শিবাজিদার ব্লগে দেখেই ফেলেছেন আলমাটি শহরটাকে। তবে হ্যাঁ, আমি যাচ্ছি ঠান্ডার সময়। এই ঠান্ডার সময় আবার অন্য এক রূপ আলমাটির, চলুন আপনাদেরকে দেখাবো। দেখুন, টাবুও আমাকে একটু প্যাকিং এ হেল্প করে দিচ্ছে, কারণ টাবুর অফিসেও ছুটি পড়ে গেছে, তো তাই টাবুও বাড়িতে আছে। আর আমরা যাচ্ছি 27শে ডিসেম্বর, আজকে হচ্ছে 26 ডিসেম্বর। তো চলুন এরপর তাড়াতাড়ি প্যাকিং করে নিই। আর আজকে মনে হচ্ছে কতক্ষণে রাতটা পোয়াবে, সকাল হলেই আমরা প্যাকিং করে রেডি হয়ে সব বেরিয়ে পড়বো আলমাটির জন্য। চলুন, মোটামুটি এরপর রাত হয়েই এসেছে। তো দেখুন, রাত্রিবেলা হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি একটু ব্যালকনিতে দাঁড়ালাম, একটু গাছগুলোকে দেখছিলাম আর ব্যালকনিতে দাঁড়ালাম আর ভাবছিলাম, ইস, সকাল হলেই আমরা সবাই মিলে আলমাটির উদ্দেশ্যে রওনা দেব। তো চলুন এরপর শুয়ে পড়ি, আবার সকালবেলা কাজ আছে। আর কালকে আমরা লাঞ্চ করে তারপর বেরোবো। চলুন তাহলে, গুড নাইট। আর সকালবেলা আর ভিডিও করতে পারিনি, আজকে হচ্ছে 27 ডিসেম্বর। তো এখন যা রান্না করছি সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। আলু ব্রকলি ভাজা, এখানে একটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজি করেছি, পেঁয়াজের বেসন দিয়ে, আর পাঁপড় পোড়া, আর মুগের ডাল ভাত। ব্যাস, আজ এটা করেই আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। তো আমাদের মোটামুটি খাওয়া হয়ে গেছে। এখানে দেখুন কত লাগেজ, ঠান্ডার দিনে যাওয়া মানে বুঝছেনই তো, আর 4 জনের লাগেজ তো প্রচুর হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, এগুলো তো করতেই হবে। ওখানে একটা ছোট ব্যাগ নিয়েছি, ওর মধ্যে খাবার দাবার নিয়েছি, কারণ এই ফ্লাইটে কোনো খাবার দেবে না। আর কুয়েত থেকে কাজাকিস্তানের 4 ঘন্টার ফ্লাইট হচ্ছে। তো চলুন এরপর তাড়াতাড়ি আমরা সবকিছু করে রওনা দিই। আর তবে এই গাছগুলোর জন্য জানেন তো খুব চিন্তা হচ্ছে, জানি না গাছগুলোর কি হবে। তো আমি ভাবছি এখন আমি জল দিয়ে যাবো, কারণ ইনডোর প্ল্যান্টে তো আর প্রত্যেকদিন জল দিতে হয় না, 7 দিন 8 দিন পরে পরে দিলেই হয়। তো তাই আমি ভাবছি এখন একটু জল দিয়ে যাবো, আর কাজের মেয়েটাকে বলে যাবো যে তুই আর এই গাছগুলোতে জল দিস না, কারণ ওরা জল দিলে না এত বেশি দিয়ে দেয়, এসে দেখি সব গাছ পচে গেছে। খালি বাইরের গাছগুলোতে বলবো একটু জল দিয়ে দিতে, গাছগুলো যেন আমার ভালো থাকে। এই গাছটা দেখছেন না, এখনই হলুদ হলুদ হয়ে যাচ্ছে, জানি না কি হবে, আসার পরে কি দেখবো। চলুন জল দিয়ে দিই। আর এমনিতে আমরা জানেন তো রেডি হয়ে গেছি, তাবু অলরেডি নিচে চলেও গেছে। আর আমাদের এক ভাইয়া আছে এখানে বিল্ডিং এ, সেই আমাদেরকে এয়ারপোর্টে ছেড়ে দেবে। আর সত্যি এত ভালো লাগছে না, সব বন্ধুরা মিলে, ফার্স্ট টাইম আমরা এরকম সব বন্ধুরা মিলে একটা অন্য দেশের আর কি ট্যুর করছি। এখানে তো যাই বন্ধুরা মিলে এখানে ওখানে স্যালেতে, বাট বাইরে কোথাও যাওয়া হয়নি। চলুন এরপর আস্তে আস্তে রওনা দিই। আমরা এখন রেডি হয়ে গেছি, জাস্ট আর আধ ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে পড়বো, আধ ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টার মধ্যে বেরিয়ে পড়বো। চলুন, খুব এক্সাইটেড আমরা সবাই। এই যে এখানে এরাও রেডি হয়ে গেছে, বুচকান টুচকান। দেখি টুচকান একবার হ্যালো করো বেটা, হ্যালো। দেখি বুচকান একবার হ্যালো করো।
তো ওরা সবাই রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আর সব থেকে ভালো জিনিস যে আমরা 4 জন বন্ধু মিলে যাচ্ছি। তো সবার সাথে এয়ারপোর্টে গিয়ে দেখা হবে, চলুন আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথে থাকুন, অনেক অনেক ভালো ভালো ব্লগ শেয়ার করব আলমাটির। পুরো এখন তো বরফে ঢাকা, আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই যে টাবু রেডি হয়ে গেছে, দেখি। হয়নি হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। তো হয়নি, এমনি যেতে হবে। তোমার ঠান্ডা লাগে না? স্নো লিপস্টিক স্নো লিপস্টিক? হ্যাঁ। ওরে বাবা, এই তো হোয়াইট লিপ বাম আপনি নিয়ে এসে ওইটা বলছিস। তো এই যে আস্তে আস্তে এবার সব আমরা বেরোচ্ছি, ঠাকুরের নাম নিয়ে দুর্গা দুর্গা বলে। এরপর আমরা রওনা দিচ্ছি। রুচখান টুচখানকে বললাম তোরা নেমে পড়, ওরা নেমে গেছে। এই যে ওরা ছোট ছোট দুটো লাগেজ নিয়ে গেছে, আর টাবুকে আমি লাগেজ গুলো ধরিয়ে দিচ্ছি। আর এতগুলো লাগেজ হয়ে গেছে না, এগুলো সব মাথা ঠিক করে নিয়ে যাওয়া, ওখানে নামানো, এগুলো সব কিন্তু দেখতে হবে। 6টা বড় ছোট মিলিয়ে 6টা ট্রলি হয়েছে, আর 4টে হ্যান্ড লাগেজ হয়েছে। চলুন এই যে ঠাকুরকে প্রণাম করে, ঠাকুরের উপর ভরসা করে, যেন ঠাকুরের কাছে আবার সপরিবারে সবাইকে ভালোভাবে নিয়ে ফিরে আসতে পারি, কামনা করে ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়ছি। আর দেখুন এয়ারপোর্টের রাস্তায় কি ভিড়। আসলে এখন ছুটি না, সবাই বেরিয়ে পড়ছে, তাই এত ভিড়। তো আমরা এয়ারপোর্টের কাছাকাছি এসে গেছি, আর কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্টে ঢুকে পড়বো। চলুন তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। এয়ারপোর্টে প্রচুর ভিড়, আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। বোর্ডিং সব হয়ে গেছে, তারপর সব বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে। এরপর আমরা এখানে বসে একটু কফি, চা, যার যেটা ইচ্ছে সব খাচ্ছি, আর খুব আড্ডা দিচ্ছি। এখান থেকে আমাদের স্টার্ট হয়ে গেছে আড্ডা দেওয়া। আমাদের ফুল টিম চলে এসেছে এখানে। এখানে মৌসুমী, সঞ্চারী, পার্থদা, অমরনাথ দা, আমরা দুজন। অবশেষে আমরা পাড়ি দিচ্ছি আলমাটির দিকে। চলো তোমাদেরকে প্রচুর আলমাটির ব্লগ দেখাবো। একদম একদম আপেলের দেশে যাচ্ছি আমরা। হ্যাঁ, তাহলে আপেল খেও, প্রচুর আপেল খেতে হবে। দেখবো আমরা সাদা হয়ে ফিরলাম। সাদা না লাল। ওরা বলে আপেলের। 1.5 ঘন্টা বাকি আছে ফ্লাইটের, তারপর আমরা যাব। একদম আলমাটি গিয়ে দেখা হবে। এই যে ফ্লাইটে আমরা উঠে পড়েছি, ব্যাস আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপর আমরা আলমাটিতে। চলুন এরপর আলমাটি গিয়ে দেখা হচ্ছে। আর জানেন তো আলমাটিতে নেমেই অনেক ভিডিও করেছিলাম, কিন্তু এত ঠান্ডা যে আমি ভিডিওগুলো অন করতেই ভুলে গেছি, শুধু ক্যামেরা করে গেছি, অনই করিনি। এখন যখন আমি এডিটিং করতে যাচ্ছি তখন দেখছি একটা ভিডিও নেই আমার ফোনে। তো আমরা আলমাটিতে পৌঁছে গেছি, কিন্তু পৌঁছানোর ভিডিও আর আপনাদেরকে দিতে পারিনি। এটা সকালবেলার ভিডিও, আমরা যে হোমস্টেতে উঠেছি সেখান থেকে দেখুন চারিদিকে শুধু বরফ আর বরফ দেখতে পাচ্ছি। আর সত্যি ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। নামার ভিডিওগুলো, রাস্তার ভিডিও আপনাদেরকে দিতে পারলাম না, তার জন্য সরি। গুড মর্নিং। আজকে হচ্ছে আলমাটিতে আমাদের প্রথম সকাল। আর দেখুন চারিদিকে বরফের চাদর। আমাদের হোমস্টের বাইরে পুরো একদম বরফের চাদর হয়ে আছে চারিদিকে। এই যে মৌসুমী উঠে গেছে একদম আমরা ঘুরতে বেরিয়েছি এবারে। এখানে আরেকজন আসছে। ওরে বাবা। Mold it.
চল। এটা আমাদের হোমস্টে। এই সাবধানে যাবি, বুচকান টুচকান স্লিপারি আছে খুব। আর রাত্রিবেলায় মনে হয় স্নোফল হয়েছিল, তার জন্য চারিদিকে এত বরফ আর বেশ সুন্দর লাগছে জানেন তো। হোমস্টের বাড়িটাতে বেরিয়ে দেখুন দু সাইডে রাস্তায় বরফ জমে আছে, গাছের মধ্যে বরফ জমে আছে, এত ভালো লাগছিল না মানে বলে বোঝাতে পারবো না। এত সুন্দর চারিদিক, আর যেদিকে তাকাচ্ছি সেই দিকে সাদা সাদা আর সাদা, ভীষণ সুন্দর লাগছিল। আর আমাদের হোমস্টেটাও খুব সুন্দর ছিল, তবে আমরা এখানে এখন থাকিনি মর্নিং জানেন ওয়াক তো। করতে বেরিয়ে গেছি একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, খুব একটা আমাদের ঠান্ডা লাগছে না। তো আমরা এখন যাচ্ছি মর্নিং ওয়াক করতে। আর মর্নিং ওয়াক করছি আমরা 11:30টার সময়, কারণ আমাদের এখনই ঘুম ভেঙেছে। তো আমরা 11:30 থেকে মর্নিং ওয়াক করতে শুরু করেছি। আমাদের হোমস্টের যে আমাদের বাইরেটা আছে সেই বাইরেটার ছবি। চলুন একটু আমাদের হোমস্টে ব্যাকইয়ার্ডটা ঘুরে আসি। আর জানেন তো এই হোমস্টেটাতে আমরা ছিলাম না, মানে সেই রাতটা এসে, মানে কালকে রাতটা এসে থেকেছি, তারপর আমরা আজকে আবার হোটেলে চলে যাব। কারণ এখানের যে হোমস্টেটা এমনি খুবই ভালো, যদি কারো দরকার হয় আমাকে বলবেন, আমি নাম্বার দিয়ে দেবো। যে আমাদের গাইড ছিল সেও ভীষণ ভালো। আর হোমস্টেতে থাকলে আমাদের অনেকটা সস্তাও পড়ছিল, কিন্তু আমরা থাকতে পারিনি কারণ বাচ্চা টাচ্চা নিয়ে এখানে দেখলাম অনেকটা দূর শহর থেকে, তো তাই আমাদের অতটা ভালো লাগেনি আর কি থাকার জন্য, যেহেতু বাচ্চারা ছিল। তো তাই আমরা আজকে আবার হোটেলে চলে গেছি, হোমস্টেতে ছিলাম না। তবে এই গাইডই ছিল, যার হোমস্টে সেই গাইডই আমাদের ছিল। তবে শুধু আমরা হোমস্টেতে না থেকে হোটেলটাতে ছিলাম, কাজাকিস্তান হোটেলে ছিলাম, হোটেল কাজাকিস্তানে আমরা ছিলাম। তো যাই হোক, দেখুন এখানে যে পেছনের যে মানে বাগানটা, সেখানের মধ্যে এরকম ইগলুর মতো করা আছে। আর চলুন আপনাদেরকে ইগলুর ভেতরটা দেখায়। আর দেখুন কি পরিমাণে বরফটা জমেছে, পা গুলো ঢুকে যাচ্ছে, এত মোটা লেয়ার বরফের। তো বেশ ভালোই ছিল, কিন্তু আমাদের এখন একটু হড়বড়ি হয়ে যাচ্ছে, কারণ কালকে এসেছি আবার আজকে এখন সব প্যাকিং করে আমরা এখন হোটেলের দিকে রওনা দেবো। তো একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, তারপর কালকের থেকে আপনারা আমাদের হোটেলের ভিডিও দেখতে পাবেন, ওখান কাজাকিস্তান হোটেল। তারপর ওখান থেকে আমরা ঘুরতে যাবো। আর দেখুন ইগলুটা কি সুন্দর কাজ করে, আর কি গরম জানেন ইগলুর এই ভেতরটা। বাইরে এত বরফ, ইগলুর মাথার ওপরে বরফ, কিন্তু মানে ইগলু নয়, জাস্ট ইগলুর মতো করে বানানো আছে, কিন্তু ভেতরটা বেশ গরম। তো চলুন আজকে এখান পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা, বাই বাই।